আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। সারাদিন হচ্ছে যে ৭১ নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড বা এই লেভেল আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিবের মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, ৩২ নম্বর মুক্তিযুদ্ধের কোনো স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন, আমরা সে ভাষা কথা বলতে পারি না, আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্টদের দালাল হয়ে যাব? তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে, তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। আমাদের কথা পছন্দ হবে না, সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে। মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশে জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কি লজ্জা! রাজনীতি কাদের হাতে? রাজনীতি তুষার ভাই জ্ঞানী মানুষ, তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আমি একটু মূর্খ টাইপের মানুষ, সরাসরি কথাগুলো চলে আসে। রাজনীতি অবশ্যই এখন স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। রাজনীতি এই মুহূর্তে অবশ্যই বিদেশি শক্তির হাতে। যতই যা বলেন যে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতা আসবে, এগুলো সব ভুয়া কথাবার্তা। ওই যে পুস্তকের কথা, বয়ান, বিবৃতির কথা। হ্যাঁ, আর যেগুলো বাস্তবতা সেগুলো হচ্ছে আমাদের হাতে এখনো মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য নির্মাণের ক্ষমতা এখনো আমাদের হাতে আসেনি। সো আগের চেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা আছি আমরা। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই, আগের চেয়ে ভয়ঙ্কর একটি জায়গায় অবস্থান করছি আমরা, মানে এই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা কবে বের হতে পারবো? ভয়ঙ্কর শব্দটা আমি ওইভাবে বলি না, এই কারণে যে আমরা যখন কোন একটা অবস্থায় থাকি, আমাদের চেয়ে ভালো অবস্থায় কেউ থাকে, আমাদের চেয়ে খারাপ অবস্থায় কেউ থাকে। মনে করেন আমরা এখন সিরিয়াতে, কিংবা আমরা এখন গাজায়, কিংবা মনে করেন আমরা তুরস্ক অধিকৃত আনাতোলিয়া কুর্দিস্তানে। তো এক এক জাতি এক একভাবে ভয়ঙ্কর অবস্থায় থাকে। আমরা সেই তুলনায় যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব, এইখান থেকে উত্তরণ সম্ভব। যতক্ষণ পর্যন্ত উত্তরণের সম্ভাবনা হারিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত রোগ ভয়ঙ্কর হলেও রোগটা চিকিৎসার যোগ্য। তো সেই অর্থে আমি মনে করি যে হয়তো একটি করুণ পরিস্থিতি বা একটি আমি বলবো যে মিশ্র পরিস্থিতি বা সংকটপূর্ণ পরিস্থিতি আছে, কিন্তু বের হওয়ার সুযোগ আছে যদি আমাদের মধ্যে প্রকৃত অর্থে দেশপ্রেম কাজ করে। এখন সাইফ একটা সুন্দর কথা বলেছে যে বিগত সংসদগুলিতেও তারা দেখেছেন শ্রমিকরা রিপ্রেজেন্টেড হয়েছে। তো তাহলে সেই শ্রমিকরা রিপ্রেজেন্টেড হলে ভুল জায়গাটা কোথায় ছিল? রিপ্রেজেন্টেড হয়েছে ব্যক্তির সিদ্ধান্তে, দলের সিদ্ধান্তে, ভোট তো হয় নাই। তো শ্রমিকদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, প্রকৌশলীদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, আবার ব্যবসায়ীদের প্রতিনিধি হয়ে এসেছেন তিনিও পছন্দের।